যখন লোকটা সেই প্রাচীন কবরের ভেতর নামলো, সে দেখলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে সোনাদানা আর রূপার খণ্ড, কিন্তু আশ্চর্যভাবে সে একটুও লোভ করলো না। সবার মতো ধাক্কাধাক্কি বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা না করে সে সোজা পাশের পাথরের দেয়ালের দিকে গেল এবং সেখানে গিয়ে সালফার খুঁড়তে লাগলো। সবাই ভাবলো এই লোকটা পাগল নাকি, কারণ কেউই জানতো না যে সেই কবরের ভেতর বহু মিটার লম্বা এক বিশাল পাথর লুকিয়ে আছে, আর ওই সব গুপ্তধন তুলতে গেলেই প্রাণঘাতী বিপদ অপেক্ষা করছে। আসলে ওই অল্প একটু সালফারই তার জীবন বাঁচাতে পারত। আর ভবিষ্যৎ দেখতে পাওয়ার মতো জ্ঞান তার হয়েছিল, কারণ কবরের ভেতরে নামার আগের রাতে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিল। স্বপ্নে সে দেখেছিল তারা সবাই মিলে সেই পুরনো গুপ্তধন তুলতে গিয়েছিল, কিন্তু একটি বিশাল দরজা খুলতেই হঠাৎ কয়েকশো মিটার লম্বা একটি পাথর তাদের দিকে ধেয়ে আসে। মুহূর্তের মধ্যে সবাই পিষে মারা যায়। যখন পাথরটি তাকে গিলে ফেলতে যাচ্ছিল, তখনই সে চমকে জেগে ওঠে কবরের বাইরের দরজার কাছে। শুরুতে সে ভেবেছিল এটা তো শুধু দুঃস্বপ্ন, কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার চোখ পড়ে কবরের ভেতরে থাকা সেই বিশাল পাথরের দিকে। আর দলনেতা প্রফেসর আগের জন্মের মতোই ভুল করে আবার জালের ওপর পা দিয়েছিলেন, ফলে ফেরার পথও বিষাক্ত জালের কারণে বন্ধ হয়ে যায়। তখনই লোকটা বুঝেছিল স্বপ্নে সে যা দেখেছে সবই সত্যি। সে সঙ্গে সঙ্গে সবাইকে থামিয়ে বলল, কবরের ভেতরে বিশাল অজগর, বিশাল পাথর, দুটোই ফাঁদ হিসেবে আছে, ভিতরে যেও না। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করলো না। তারা ভাবলো ছেলেটা বই বেশি পড়ে, তাই এসব কল্পনা করছে। তার নিজের স্ত্রীও মনে করলো সে ভীরু, সে ভয় পেয়ে সবাইকে থামাচ্ছে। রাগে ক্ষোভে স্ত্রী তাকে বকাঝকা করে বলল, বাইরে ফিরে এলে তোমার সঙ্গে ডিভোর্স দেব। আর এই জায়গাটা ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।